আমি ডিএ মণিমা রয়, আর আজ থেকে এই কলবাজার আর চলবে না। আপনারা কি জানেন এক রাতে একটা মানুষের জীবন পুরো বদলে যেতে পারে? আজ আমি আপনাদের বলবো আমার সেই রাতের গল্প। আমি অনিমা রয়, এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কিন্তু সেদিন আমি ডিএম ছিলাম না, আমি ছিলাম শুধু একজন সাধারণ মানুষ। ফাইল খুললে সবকিছু পরিষ্কার, কিন্তু মানুষের মুখে শুধু অভিযোগ, সিস্টেমের ভিতরেই কিছু ভুল ছিল। নিজের চোখে না দেখলে আমি এই সত্যি বিশ্বাস করতে পারতাম না, তাই আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম। এই দেখো, সরকারি সিল মারা চাল। এই চাল গরিব মানুষের হাতে পাওয়ার কথা ছিল। ভাই, এটো চাল এলো কোথা থেকে? মা, সিস্টেম জানলে তো সবই জানে। এই কথাটা আমাকে বুঝিয়ে দিল, এটা শুধু কালোবাজার না, এটা পুরো একটা চক্র। এই মহিলা পুলিশ থাকবে, মোবাইল কেনাও, ঘরে ফেলো ওকে। এই মহিলা পুলিশ থাকবে, মোবাইল কিনে নাও, ধরে ফেলো ওকে। আমি আগেই জানতাম এই সত্যি বের করতে গেলে আমাকে তার দাম দিতে হবে। এই ঠান্ডা মেঝেতে বসে আমি বুঝতে পেরেছি একজন সাধারণ মানুষ প্রতিদিন কত অপমান সহ্য করে। নায়িকা সাজতে এসে হাজতে। আর যদি আমি চুপ থাকি, কাল সত্যি আর কেউ বলবে না। হাজতে নায়িকা। আপনি কি ডিএ মণিমা রয়? আজ না, আজ আমি শুধু একজন সাধারণ মহিলা। আমি ডিএ মণিমা রয়, আর আজ থেকে এই কলবাজার আর চলবে না। আমি ডিএ মণিমা রয়, আর আজ থেকে এই কালোবাজার চলবে না। এক রাত হাজতে থেকে আমি পুরা সিস্টেমের ভিতরে লুকানো সত্যি বের করে নিচ্ছি। আমি এক রাত হাজতে ছিলাম, যাতে হাজার রাতের অন্যায় শেষ হয়।